করে তিনি তার উরুযুগলে রেখে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো হিরণ্যকশিপুকে বধ করার পর নৃসিংহদেব একটু বিশ্রাম লীলা চিন্তা করলেন, আমাকে একটু বিশ্রাম নিতে হবে, যেন একসঙ্গে দুই কাজ হয়। সেই জন্য দক্ষিণ ভারতে তিনি নৃসিংহদেব আবির্ভূত হলেন। আর হিরণ্যকশিপুকে বধ করে তিনি যখন দেখলেন যে আমার প্রভু ঔদার্য রসঘন মূরতি ধারণ করে শ্রীধাম বৃন্দাবন থেকে নবদ্বীপের মায়াপুরে আবির্ভূত হয়েছেন, তো সেই চিন্তা করে নৃসিংহদেব এইখানে বিশ্রাম লীলা গ্রহণ করেছিলেন। আর সেই বিশ্রাম স্থানেতে শ্রী নিত্যানন্দ প্রভু তিনি শ্রী জীব গোস্বামী চরণকে নিয়ে নৃসিংহদেবের মহিমার কথা শ্রবণ করলেন। আর যেভাবে হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তাতে দেবতাগণ সমস্ত ভীত হয়ে পড়েছিলেন, এমনকি নৃসিংহদেবের হাতের গদা পর্যন্ত পড়ে গিয়েছিল, এমন অবস্থা। তো তিনি তো বিরাট শক্তি সম্পন্ন, ভগবানের যখন যুদ্ধ করবার ইচ্ছা হলো, সমশক্তি না হলে তো আর যুদ্ধ হয় না। সেই রকম এক শক্তিমান তিনি এসেছিলেন হিরণ্যকশিপু, এরা ছিলেন তার পার্ষদ। সত্যযুগে তিনি ছিলেন হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, ত্রেতা যুগে ছিলেন রাবণ কুম্ভকর্ণ, দ্বাপর যুগে ছিলেন শিশুপাল দন্তবক্র। আবার আমার প্রভুপাদ বললেন এই তিন লীলাতেও সম্পূর্ণ কৃপা লাভ হলো না, তাই বাকি কৃপাটা লাভ করবার জন্য সেই শিশুপাল দন্তবক্র জগাই মাধাই রূপে জন্মগ্রহণ করে শ্রী গৌর সুন্দরের কৃপা লাভ করে তারা সকলেই সেই শ্রী গৌর গোবিন্দের ধাম প্রাপ্ত হয়েছিলেন। আর যখন সেই ধামে স্বয়ং ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ঔদার্য রসঘন মূরতি তিনি সেই ব্রজদেবীগণের তিনটি অপূরণীয় বাসনা তার নিজের আস্বাদনের লোভ হয়েছিল, সেই জন্য শচী জগন্নাথ মিশ্রকে অবলম্বন করে তিনি এই নবদ্বীপের মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন। যদিও নবদ্বীপের মায়াপুরে আবির্ভূত হয়েছিলেন, আমাদের গোস্বামী চরণ বর্ণনা দিলেন নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, এটি কোন ত্রিভুবনের মধ্যে স্থান নয়। যাহা জন্মিলেন শ্রী চৈতন্য গোসাই। অতএব আপনারা যে নবদ্বীপ পরিক্রমা করছেন জানবেন এটা কোন ত্রিভুবনের মধ্যে স্বর্গমর্ত রসাতলের মধ্যে স্থান নয়, এ বিরজার পরপারে অভিন্ন শ্রী গুপ্ত বৃন্দাবন ধামেতে আপনারা সকলে বিচরণ করছেন। তাই নৃসিংহদেবের ইচ্ছা হলো যে আমার তো আর দর্শন ঘটে নাই, তাই আমি একটু সেই ধামেতে গিয়ে অবস্থান করি, যদি দর্শন লাভ হয়। আর এই নৃসিংহদেবের পরাক্রম ৩৩ কোটি দেবদেবীগণ সকলে আকাশ মার্গ থেকে দেখলেন। দেখে যখন হিরণ্যকশিপুকে বধ করে এখানে বিশ্রামে এলেন, সমস্ত দেবতাগণ এসে সেই নৃসিংহদেবকে দেখবার জন্য এখানে সব, এখানে বলা হয় দেবপল্লী, এই দেবপল্লী নির্মাণ করলেন বিশ্বকর্মাকে দ্বারা। আর সমস্ত দেবতারা সেই নৃসিংহদেবের দর্শন করলেন। কেন নৃসিংহদেবের দর্শন সহজে পাওয়া যায়, কিন্তু ভগবান শ্রী গোবিন্দের দর্শন সহজে পাওয়া যায় না।
এই জন্য দেবতারা সকলে নৃসিংহদেবের দর্শনে এলেন। এই নৃসিংহদেব কে? আমাদের কবিরাজ গোস্বামী চরণ বলেছেন, ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের স্বয়ং রূপের, স্বয়ং প্রকাশের, বৈভব মূর্তির বিলাস থেকে যে সত্তা, তিনি হচ্ছেন ভগবান নৃসিংহদেব। তিনি হচ্ছেন ভগবান নৃসিংহদেব শ্রী গোবিন্দের লীলাবতার। এই জন্য জয়দেব গোস্বামী চরণ এই যে আমাদের শ্রীপাদ ঋষিকেশ মহারাজ কীর্তন করলেন, কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ হরে। অতএব এই নৃসিংহদেব কে? ভগবান শ্রী গোবিন্দ। ক ঈশ এব যশ এব কেশব, ব্রহ্মা শিবাদির যিনি আরাধ্য দেব, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তাঁরই লীলাবতার রূপে শ্রী ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। তো তাই সেই নৃসিংহ তলাতে তিনি বিশ্রাম করেছিলেন। তার আগে যত রকম বাধা প্রদান করেছিল হিরণ্যকশিপু, সমস্ত বাধাকে অতিক্রম করে প্রহ্লাদকে তিনি রক্ষা করেছিলেন। এই জন্য কোথাও গমন করতে গেলে আমরা সেই নৃসিংহদেবের স্মরণ করি, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব বলে আমরা কোথাও যাত্রা করি। কারণ কি? যাত্রাপথে যদি কোনো বাধা বিঘ্ন আসে, হে ভগবান নৃসিংহদেব আমাদের সমস্ত বাধা বিঘ্ন দূরীভূত করো, আর দূরীভূত করে আমাদেরকে শ্রী গোবিন্দের, গৌর গোবিন্দের পাদ পদ্ম আরাধনার সে সুযোগ করে দাও। এই জন্য আমরা সেই নৃসিংহদেবের প্রতি এত অনুরাগ যুক্ত হই। আর ভক্তগণ সেই নৃসিংহদেবের কবচ ধারণ করেন। আবার শুদ্ধ ভক্তগণ সেখানে সেই প্রত্যহ সকালবেলা আহ্নিকের পরে নৃসিংহদেবের কবচ পাঠ করেন। কেন না? যাতে করে আমাদের সমস্ত ভক্তি অঙ্গের সমস্ত বাধা বিঘ্ন সমস্ত দূরীভূত হয়। অবশ্য বিশেষভাবে যদি বিচার করা যায়, শুদ্ধ ভক্তির বা ব্রজভক্তির যে বিঘ্ন, সে বিঘ্ন বিনাশ করতে ভগবান নৃসিংহদেব পারেন না। কেন? সে ব্রজভক্তি সম্পূর্ণ আলাদা জিনিস। লক্ষ্মী বিষ্ণুর হিরণ্যকশিপুর বক্ষ বিলাসিনী যে লক্ষ্মী দেবী, তিনি এই নৃসিংহ নারায়ণ মূর্তি, তাকে পরিত্যাগ করে তার যে সতীত্ব, সেই সতীত্বকে পর্যন্ত পরিত্যাগ করে তিনি শ্রীধাম বৃন্দাবনে এসেছিলেন শ্রী গোবিন্দের লীলামৃত আস্বাদন করবার জন্য। কিন্তু তার অভিমান ছিল, আমি বৈকুণ্ঠেশ্বরী, প্রকাশ মূরতি। এই অভিমান থাকার জন্য কাত্যায়নী দেবী দ্বারে বাধা প্রদান করলেন। বললেন, কে তুমি? বলছেন, আমাকে দেখে বুঝতে পারছো না? আমি অনন্ত ধনৈশ্বর্যের ভান্ডারী, বৈকুণ্ঠের অধীশ্বরী লক্ষ্মী দেবী, নারায়ণের অর্ধাঙ্গিনী। বলে, এই অভিমান নিয়ে শ্রীধাম বৃন্দাবনের রাসমণ্ডলে প্রবেশ অধিকার হবে না। তাহলে যদি রাসমণ্ডলে প্রবেশ করতে হয়, তাহলে বিনা রাধা প্রসাদে না কৃষ্ণ প্রাপ্তির নজায়তে, রাধারানীর কৃপা লাভ করা ছাড়া কখনো বৃন্দাবনের যমুনার তটান্তে যে বংশীবট রাসস্থলী, সেখানে দর্শন লাভ করতে পারবে না। সেই জন্য বলেন, সামান্য যিনি বৃন্দাবনে গোয়ালিনী সামান্য দুধ গ্রহণ করে মথুরার বাজারে বিক্রয় করে দুটো পয়সা নিয়ে এসে তিনি গোবিন্দের সেবা করেন, আর আমি সেই ধনের ভান্ডারী, ঐশ্বর্যের ভান্ডারী, আমি সেই সামান্য গোয়ালিনীর আনুগত্য স্বীকার করব? এ আমার পক্ষে সম্ভব নয়। বলে, সম্ভব না হলে তুমি প্রবেশ অধিকার পাবে না, যাও। তখন বললেন, এর উপায়? উপায় তোমাকে একটা মন্ত্র দিচ্ছি,
এই মন্ত্র জপ করতে করতে যমুনায় স্নান করো, তারপরে তুমি সে অধিকার পাবে। কি মন্ত্র দিলেন? তখন তিনি তাকে রাধা মন্ত্র প্রদান করলেন। রাধা মন্ত্র জপ করতে করতে যখন শঙ্কর সেই যমুনায় ডুব দিলেন, তখন হয়ে গেলেন তিনি অপূর্ব রূপযৌবন সম্পন্ন প্রমোদা ষোড়শাকৃতি রূপ। আর সেই রূপ ধারণ করে শঙ্কর প্রবেশ করেছিলেন। কিন্তু লক্ষ্মী দেবী বললেন, আমার যদি সাধনার বল থাকে, আমি সাধনা করে বংশী বটে এসে শ্রীকৃষ্ণচন্দ্রের সেবা করব। এই বলে তিনি অভিমানিনী হয়ে যমুনার পরপারে শ্রীধাম বৃন্দাবনে গিয়ে তপস্যা করছেন। আজও বৃন্দাবনে লক্ষ্মী দেবী তপস্যা করতে করতে তার সমস্ত শ্রী ম্লান হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত বৃন্দাবনে তিনি প্রবেশাধিকার পাননি। তিনি হচ্ছেন লক্ষ্মী দেবী। আর সেই লক্ষ্মী দেবী হচ্ছেন নৃসিংহদেবের বক্ষ বিলাসিনী। ইতো নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ, বহির নৃসিংহ হৃদয় নৃসিংহ, নৃসিংহ আদি শরণং প্রপদ্যে, বাগীশা জৈস্য বদনে লক্ষ্মীর জৈস্য চ বক্ষসি, যস্যাস্তে হৃদয় সম্বিত তং নৃসিংহমহং ভজে। সেই লক্ষ্মীপতি নারায়ণ রূপী যে আমাদের নৃসিংহদেব, সেই নৃসিংহদেবের আমরা দর্শনে এসেছি। যে প্রহ্লাদ মহারাজ তিনি হচ্ছেন জ্ঞান মিশ্র ভক্তির ভক্ত, আর ধ্রুব মহারাজ হচ্ছেন কর্মমিশ্র ভক্তির ভক্ত। আর শ্রীমান মহাপ্রভু যখন রায় রামানন্দকে দিয়ে এই জ্ঞানমিশ্র ভক্তির কথা বললেন, তখন মহাপ্রভু বললেন, এহ বাহ্য, ব্রজ ভক্তি এর মধ্যে নাই, এটা ব্রজের বাইরের ভক্তি, এহ বাহ্য আগে কহর। তারপরে যখন বললেন যে জ্ঞান শূন্য ভক্তি, তখন বললেন যে এহ হয় আগে কহর। সুতরাং বুঝুন, এই এতগুলি স্তরের পরে প্রহ্লাদ মহারাজের সমস্ত যে বাধা, যে বাধাকে তাকে বিনাশ করতে চেয়েছিলেন, প্রহ্লাদকে বলছিলেন যে মদন্য জগদীশ্বর আর কেউ থাকতে পারে জগতে? আমি একমাত্র জগতের ঈশ্বর, আমার আরাধনা করো। কিন্তু যখন তিনি তার গুরু ষণ্ডমার্কের কাছে প্রেরণ করলেন, তিনি ধর্ম অর্থ কাম মোক্ষ এই শিক্ষা প্রদান করেছিলেন, তখন তিনি বললেন, ন সাধু মনসা মেনে, আমি এই শিক্ষাকে সাধু শিক্ষা বলে পালন করে নিতে পারলাম না। যখন তারা শিক্ষা দিয়ে কর্মান্তরে চলে যেতেন, তখন অসুর বালকদের নিয়ে প্রহ্লাদ বলতেন যে দেখো, কৌমার আচরে প্রজ্ঞ ধর্মান ভাগবতানিহ। যখন 5 বৎসর বয়স হবে, সেই সময় থেকে তোমরা সর্বাদ্ভুত চমৎকার লীলা কল্লবারিধি অনন্ত লীলা রসিক ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের আরাধনা করবে। সেই শ্রীকৃষ্ণের আরাধনার দ্বারা আমাদের সর্বার্থ সিদ্ধি হবে। অনন্ত কালের যে অনন্ত জন্ম চক্র, এই চক্রকে ভেদ করে বিরজার পরপরে শ্রী গৌর গোবিন্দের নিত্য ধামে পৌঁছে আমরা পরমানন্দের অধিকারী হতে পারবো। তো সুতরাং সেই কথা প্রহ্লাদ মহারাজের ভক্তিতে টিকছে না। তথাপি যেহেতু তাকে শ্রীহরিকে তিনি আরাধনা করেছিলেন বলে তাকে বিষ পান করানো হয়েছিল। প্রথম জল্লাদ দিয়ে বললেন, একে এক কাজ করো, এর শিরচ্ছেদ করে। যখন এত চেষ্টা করেও আমার কথা মানল না, এর শিরচ্ছেদ করে মাথাটা আমার কাছে নিয়ে এসো, তবেই আমার শান্তি হবে। হিরণ্যকশিপু বললেন। জল্লাদরা যখন তাকে জঙ্গলে গিয়ে শিরচ্ছেদ করতে অস্ত্র প্রয়োগ করলেন, অস্ত্র উল্টো জল্লাদদের দিকে এসে ক্ষত বিক্ষত করলো। কিন্তু প্রহ্লাদ কৃতাঞ্জলি পূর্বক তিনি কেবল ভগবানের পাদ পদ্ম স্মরণ করছেন। কেন? ভক্ত জানেন, ওহে মৃত্যু, তুমি মোরে কি দেখাবে ভয়?
মৃত্যু ভয়ে কম্পিত নয় কৃষ্ণ ভক্তের হৃদয়। অতএব মৃত্যু ভয়েতে কখনো কৃষ্ণ ভক্তের চিত্ত কম্পিত হয় না। তারপরে সমস্ত বিষধর সর্পকে উত্তেজিত করে তার মধ্যস্থলে ছেড়ে দিলেন যে দংশন করুক, কিন্তু বিষধর সর্পরা সকলে মাথা নত করে বিষ্ণু ভক্ত প্রহ্লাদের চরণ বন্দনা করল। পাহাড়ের হিমালয়ের উচ্চ শিখর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। তখন সেখানে মনে হলো যেন দুগ্ধ ফেননিবায় শয্যায় কেউ তাকে শায়িত করছেন। যাকো রাখে সাইয়া তো মার সকে না কই, বাল না বাঁকা কর সকে জব জগ সব বৈরি হই। তুলসীদাস বললেন ভগবান শ্রীহরি যাকে রক্ষা করবেন তার একটা চুলের অগ্রভাগ্য কেউ বক্র করতে পারবে না। ভগবান যাকে রক্ষা করবেন, কথায় বলে না রাখে হরি তো মারে কে, মারেন হরি তো রাখে কে। অতএব ভগবান তার রক্ষাকর্তার রূপে রক্ষা করেছিলেন। তারপরে যখন তাকে পাগলা হস্তির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, সবকা ঘট মে হরি হ্যায় লেকিন পহচানতা না কই। হাতির ভিতরেও তো ভগবান আত্মারূপে আছেন। তিনি দেখলেন যে আমার ভক্ত প্রভুর ভক্ত, তাই তিনি সুর দিয়ে প্রহ্লাদকে প্রণাম করে তাকে সরিয়ে দিয়ে চলে গেলেন, তাকে আর স্পৃষ্ট করে মারলেন না। অনেক চেষ্টা করা হয়েছিল, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। অগ্নিদেব হলেন অগ্নির বই দেবানাম অবম। অগ্নি হচ্ছেন দেবতাগণের মধ্যে সর্বাপেক্ষা কনিষ্ঠ দেবতা। বিষ্ণুর বই দেবানাম পরম। শ্রীহরি হচ্ছেন দেবতাগণের মধ্যে পরম দেবতা। আর অগ্নি দেখলেন এই বিষ্ণু ভক্তের উপরে যদি আমি আমার দায়িকা শক্তি প্রয়োগ করি তাহলে ভগবান চিরকালের জন্য আমার দায়িকা শক্তিটি আমার কাছ থেকে কেড়ে নেবেন। সুতরাং তখন অগ্নিদেব কি করলেন, তিনি তার শুদ্ধ শীতল বস্ত্র উপর উপর তার যে কি বলে উত্তরীয়, শীতল উত্তরীয় দিয়ে প্রহ্লাদকে সংরক্ষণ করলেন। আর অগ্নি প্রজ্বলিত হলো, যেন মনে হলো প্রহ্লাদের গায়ে কেউ শীতল বাতাস করছে। এরা যেমন বাতাস করছেন মহাপ্রভুকে, তেমনি প্রহ্লাদ মনে করলেন যে এরা আমাকে শীতল বাতাস করে পরিশ্রান্তির থেকে যেন লাঘব করছেন। আর অগ্নি যখন নির্বাপিত হলো, অগ্নিদেব তার কোল থেকে বের করে দিলেন। আর প্রহ্লাদ হাসতে হাসতে শ্রী হরিনাম করতে করতে বেরিয়ে এলেন। এইভাবে অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বললেন ঠিক আছে, যখন অনেক চেষ্টা হলো একে নিধন করা গেল না, তাহলে এর গলায় একটা বিরাট প্রস্তরখণ্ড বেঁধে সমুদ্রের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হোক। যখন সমুদ্রের মাঝখানে প্রস্তর বেঁধে নিক্ষেপ করা হলো, আর এই হরিনামের ধ্বনি শুনে পাথর ভাসলো জলে, পাথর ভেসে উঠল। রাম নামে যেমন পাথর ভেসেছিল কোথায়, সেই সমুদ্র মন্থনে রামেশ্বরম, সেই পাথর এখনো দেখবেন ভেসে আছে রাম নামে। তো ভগবানের নাম করছে যে ভক্ত, তাকে কি আর পাথর বেঁধে সমুদ্রে ডুবানো যায়? শ্রী ভগবান তখন কি করলেন, পাথরকে ভাসিয়ে দিলেন। আর সেই পাথরের উপরে বসে বসে প্রহ্লাদ পরমানন্দে হরিনাম করতে লাগলেন। তখন মৎস্যকুল জলজ জন্তু তারা সকলে বলে যে ভগবান তো গুরু কাউকে প্রেরণ করেননি, মনে হয় আমাদের এই মৎস্যকুল থেকে উদ্ধার করবার জন্য প্রহ্লাদ রূপী গুরুকে আমাদের কাছে প্রেরণ করেছেন। সুতরাং আমরা সকলে প্রহ্লাদের কাছে এই কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে আমরাও জলজন্তু থেকে উদ্ধার হয়ে গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে যাই। তাই প্রহ্লাদ সর্বপ্রকারেই সংরক্ষণ করেছিলেন। তারপরে শেষে যখন কোনো মতেই পারলেন না, তখন কোলে বসিয়ে বলতেন, হে প্রহ্লাদ, তোকে এত আমি চেষ্টা করলাম, যখন সবেতে বিফল হলাম, কে তোকে রক্ষা করলো? সত্যি কথা আমায় বল। তখন প্রহ্লাদ বলেছিলেন, আমার শ্রীহরি আমাকে রক্ষা করেছেন। কোথায় সেই শ্রীহরি? বললেন, যে
শ্রীহরি থাকার জন্য তোমার মুখে এই রকম শব্দ উচ্চারণ হচ্ছে, তোমার শক্তির আস্ফালন করছো। আর যে হরি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত জীবের কণায় কণায় বসে আছেন, তুমি একটা জায়গাও দেখাতে পারবে না যেখানে হরির সত্তা নাই। সুতরাং সর্বত্র আমার শ্রীহরি বিরাজমান। তাই তো আমি তোর সেই হরিকে খুঁজছি বিনাশ করবার জন্য। তাকে আমি নিধন করে আমি আমার ভ্রাতার অন্ত্যেষ্টি কার্য তার রক্ত দিয়ে আমি সম্পন্ন করবো, এই সংকল্প করেছি। ঠিক আছে, তাহলে কসমাৎ যদি সর্বত্র কসমাৎ স্তম্ভে দৃশ্যতে, যদি তিনি সর্বত্র থাকেন এই স্তম্ভে কেন আমি দেখতে পাচ্ছি না? বলে তুমি দেখবে কি করে? তুমি তো হিরণ্যকশিপু, তোমার নেত্রে আছে হিরণ্য মানে কনক, আর কশিপু মানে উত্তম বিছানা কামিনী। তো কনক কামিনীতে আসক্ত চিত্ত যারা, তারা কখনো ভগবান শ্রীহরিকে দর্শন করতে পারে না। তাই আমার প্রভুপাদ বললেন, কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়ি আছে যারে, সেই তো বৈষ্ণব। দুষ্টমান তুমি কিসের বৈষ্ণব? অতএব তোমার নামের সঙ্গে তুমি সংযুক্ত, কনক এবং কামিনীতে তোমার আসক্ত চিত্ত, তুমি শ্রীহরিকে দেখতে পাবে না। আমি দেখতে পাচ্ছি এই স্তম্ভের মধ্যে তিনি আছেন। মারলেন মুষ্টিকাঘাত মারার সঙ্গে সঙ্গে সত্যং বিধাতং যে ভৃত্য ভাষিতম, ভৃত্যের বাক্যকে রক্ষা করবার জন্য সেই স্ফটিক স্তম্ভের থেকে না মৃগাং না মানুষম, না সিংহ আর না মানুষ, নর, এইভাবে নরসিংহ মূর্তি, সমস্ত গলার তলদেশ থেকে নরমূর্তি আর মস্তিষ্ক হলো সিংহ মূর্তি। আর সেই নরসিংহ মূর্তি ধারণ করে প্রবল সংগ্রাম হলো। শেষ পর্যন্ত দ্বিসন্ধ্যার সময়ে গধূলি লগ্নে উঠানের মধ্যে আর বাহুতে রেখে, উরুতে রেখে তার নখ দিয়ে বক্ষ বিদীর্ণ করে তার অন্তর্দেশকে গলার মালা করে যখন তাকে বধ করলেন, তখন 33 কোটি দেব দেবীগণ সকলেই গগন মার্গের থেকে স্বর্গের সেই নন্দন কাননের পুষ্প চয়ন করে সকলেই ভগবান সিংহদেবের উদ্দেশ্যে পুষ্প বর্ষণ করলেন। আর তারা সকলে জয় নৃসিংহদেবের জয় দিলেন। বলুন ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশনকারী ভগবান নৃসিংহদেব কি জয়। ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশনকারী লক্ষ্মী নৃসিংহদেব কি জয়। ভক্ত বিঘ্ন সর্ববিঘ্ন বিনাশনকারী লক্ষ্মী নৃসিংহদেব কি। তিনি আমাদের প্রহ্লাদের মতো যত প্রাকৃত বাধা আছে সমস্ত বাধা অতিক্রম করুন। এই জন্য এই নবদ্বীপ পরিক্রমার এই নবদ্বীপ মণ্ডলে তিনি কৃপাপূর্বক এসে বিশ্রাম করছেন। আর আমরা তাকে সর্ববিঘ্ন বিনাশন বলে তার যে নবদ্বীপ পরিক্রমার মধ্যে এসে তাদের পরিক্রমা করি। তাই আমাদের তিনি সমস্ত বিঘ্ন বিনাশ করুন এই প্রার্থনা জানিয়ে পুনরায় একবার জয়ধ্বনি দিই, জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভগবান নৃসিংহদেব কি। কালকে উপবাস করেছেন তো, ওই জন্য এখনো সম্পূর্ণ উচ্চস্বরে জয়ধ্বনি হলো না। প্রসাদের ব্যবস্থা আসছে, চিন্তা নাই। একবার সকালে উদাত্ত কণ্ঠে সমস্ত গলায় যত শক্তি আছে শক্তি দিয়ে জয় দেন, জয় দিলেই জয়ী হবেন। জয় ভগবান শ্রী শ্রী নৃসিংহদেব কি। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। এখন আমাদের স্বামী ভক্তি